হ্যালো, আমি দিশা। রবিবার সন্ধেবেলা আমি আর মা সুন্দরভাবে রেডি হয়ে ঠাকুর দেখতে গেছিলাম। বাবাকেও বললাম চলো, কিন্তু বাবা বললো তোরা ঘুরে আয়, আমি অন্য একদিন যাব। বাবার যেহেতু দোকান আছে বললেই যেতে পারে না। প্রতি বছর মগরাতে খুব সুন্দর সব প্যান্ডেল ঠাকুর এসব হয়। আমাদের বাড়ি থেকে মগরা যেহেতু 30 মিনিট মাত্র লাগে, বাড়ির কাছেই, তাই গেছিলাম। আর সত্যি খুব সুন্দর সব প্যান্ডেল হয়েছিল। আর অনেক দিন পর একটু বেরোলাম বাইরে। একভাবে বাড়িতে থাকতে ভালোও লাগে না। আর আমাদের কলেজের পাশেই একদম একটা বড় মাঠ আছে, সেখানে প্যান্ডেলটা হয়েছিল খুব সুন্দর। কলেজটা অনেক দিন পর সামনে থেকে দেখে বেশ ভালো লাগছিল। আর এখানে পাখির থিমের প্যান্ডেল করেছিল, খুব ভালো লাগছিল। তারপর পাশে যেহেতু মেলা বসে, সেখান থেকেই 2 কাপ চা নিয়েছিলাম। আর চাটা সত্যি দারুণ হয়েছিল। এই চাটা দরকার ছিল, প্রচণ্ড ঠান্ডাও লাগছিল, যাই হোক। আর এখানে এবারে বিয়ে বাড়ির থিম করেছিল মগরা রেলগেটটা একদম পাশে। প্রতি বছর এখানে থিমের ঠাকুরই করে। তোমরা যারা যারা মগরা আশেপাশে আছো তারা তো প্যান্ডেল দেখেই ফেলেছো, তারা তো সবাই জানো। আর যারা যাওনি এখন অবশ্যই যাও, খুব সুন্দর সুন্দর সব প্যান্ডেল করেছে। আর এখানে পুরো বরকনে আছে, খুব ভালো লাগছিলো এই থিমের প্যান্ডেলটা দেখতে। আর এবছর মগরাতে আমাদের প্রথমবার কিউটে সরস্বতী করেছে। সত্যি অনেক জায়গায় তো দেখেছি, কিন্তু প্রথমবার আমাদের মগরাতে করেছে, যেহেতু খুব ভালো লাগছিল দেখে। আর ওখান থেকে বেরিয়ে একটুখানি মোমো খেয়েছিলাম। মোমোটা সত্যি অসাধারণ, সচরাচর মেলাতে ঠাকুর প্যান্ডেলে এত ভালো মোমো করে না, কিন্তু ভালো হয়েছিল খেতে। আর মেলা দেখতেই বলো ঠাকুর দেখতেই বলো, বেরিয়ে আমি মোমোটাই খাই, বেশ ভালো লাগে আমার খেতে। তারপর ওখান থেকে বেরিয়ে আবার নটরাজ থিমে একটা প্যান্ডেল করেছিল, সেটাই দেখছিলাম। আরও অনেক ঠাকুর দেখেছি। আমরা 5টায় বেরিয়েছিলাম বাড়ি থেকে, বাড়ি ফিরেছি প্রায় 9টা। তো এর মধ্যে আমরা 8 থেকে 9টা প্রায় ঠাকুর দেখেছি, তাও আবার হেঁটে হেঁটে। অনেকেই বাইকে করে দেখছিল, কিন্তু হেঁটে ঠাকুর দেখার মজাটাই আলাদা। তো যাই হোক, তারপর আমি আর মা তারপর আবার ফিরলাম বাড়ির দিকে। তখন বাড়ি ফিরতে ফিরতে আরও একটা ঠাকুর পড়ে, সেখানটা দেখে নিলাম। আর এখানে যে পুকুরের মাঝে ফোয়ারা দিয়ে যে প্যান্ডেলটা প্রত্যেক বছর ওরা করে, এখানে খুব সুন্দর গানও বাজছিল, খুব ভালো লাগছিল। ওটা দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ দেখেছি। তারপর ফেরার পথে আরও 2টো ঠাকুর দেখে বাড়ি ফিরলাম। আর যত রাত বাড়ছে ততই ভিড় বাড়ছিল। তারপর বাড়ি ফেরার পথে আবার বিরিয়ানি কিনে নিয়ে এসেছিলাম, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, মা বাড়ি এসে আর রান্না করতে পারবে না। তো বিরিয়ানিটা দারুণই খেতে ছিল। তো এই তো আজকের ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে তোমরা জানিও, ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।